আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা ঈদের পর কিন্তু চলে আসলাম টাঙ্গাইলে। আর এখন আছি আমরা টাঙ্গাইলের গারো বাজারে, আর এটা হচ্ছে ঘাটাইল উপজেলায়। আর গারো বাজারে আসার কারণ হচ্ছে এখানে মানে বিখ্যাত একটা মিষ্টির দোকান আছে, যে মিষ্টির দোকানটা হচ্ছে সিদ্দিক সুইটস মিষ্টি। আর এই দোকানটার আমি অনেক সুনাম শুনেছি আমাদের এই এলাকায়। সো এখানে মিষ্টি আমরা খেয়ে দেখবো কি কি আইটেমের মিষ্টি আছে, দাম কত, সবকিছু জানবো। তো সবাই সাথেই থাকুন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে এটার হচ্ছে লোকেশন ঘাটাইলে পড়ছে। এই এলাকার নাম হচ্ছে গারো বাজার। আর এখানে কিন্তু আসার পরে কিন্তু ভালো রকমের ভিড় দেখতেছি এই দোকানটাতে। মিষ্টিটা দেখতে অনেক সুন্দর, একদম ছানা দিয়ে করা মিষ্টি। এটা কি চমচম? ছানার চমচম, মানে এই আইটেম কি একটাই আছে মিষ্টি? এটাই চলে আপনাদের? এই আইটেমটাই আছে, আর এই আইটেমটা প্রচুর পরিমাণ বিক্রি হয় এখানে, ছানার চমচম। সামনে কিছু আইটেম আছে, এগুলোর নাম কি? সন্দেশ। সন্দেশ আছে এখানে, দুই কালারের সন্দেশ। মামা, এই সন্দেশ গুলোর দাম কত? চিনির? হ্যাঁ, চিনির। কোনটা কত? একই দাম ভাই, 800 টাকা কেজি। আর পিস এমনি 30 টাকা পিস। 30 টাকা। আর ওই 500 টাকা, রেগুলার হলো 720। 720। আর আপনাদের ওই যে চিনির ওটা কত? জামগুলো বলে, দানাদার বলে, কালগুলো বলে, যেটা বলে। জামগুল্লা দানাদার, যে কোনো মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম। ওটার দাম কত? বর্তমানে 300 টাকা ঈদের জন্য। 300। রেগুলার প্রাইস হলো 250। 250। আর আপনাদের দই তো দেখলাম 350 টাকা, ওটাই আছে ঈদের জন্য জি ভাই, ঈদের প্রাইস। এর মধ্যে রেগুলার 300 টাকা। 300 টাকা। এমনি ঈদের ঈদের জন্য এখন 50 টাকা বেশি। জি ভাই, দুধের দাম বেশি হওয়ার কারণে। আর এই মিষ্টিগুলো পিস কত? বর্তমান প্রাইস হলো 25 টাকা পিস, রেগুলার হলো 30 টাকা পিস। রেগুলার 30, মানে 5 টাকা পিস, প্রতি 5 টাকা বেশি। আর কেজি প্রতি 50 এখন বর্তমানে ঈদের জন্য। মিষ্টিগুলো কিন্তু কাছের থেকে দেখলে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ছানা দিয়ে বানানো। এখানে ভিড় দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মিষ্টি বিক্রি হয়, এবং অনেক দূরের থেকে কিন্তু মানুষ আসে এখানে মিষ্টি খাওয়ার জন্য। আমরা আসছি অনেক দূরের থেকে। আর এদের এই যে এই মিষ্টিটা হচ্ছে ক্ষীরমোহন, 600 টাকা কেজি, গরম গরম বানিয়ে রাখছে এখানে। পিস হচ্ছে 60 টাকা। আপনাদের এই দোকানটা কত বছর আগে স্টার্ট হয়েছে আপনার জানা আছে? 30 বছর। আর যিনি ওই যে সিদ্দিক, মানে যিনি, উনার নামই তো করা হয়েছে, উনি আপনার কিছু হয় নাকি? কাকা। তো উনি শুরু করছিল, স্টার্ট করছিল এইখান থেকে কি স্টার্ট করছিল নাকি অন্য কোনো জায়গায় ছিল? আগে তো সম্ভবত উনি বাড়ি থেকে ছিল, বাড়ি, তারপর আস্তে আস্তে বাজার দোকানে মানে বাড়িতে আগে বানাইতো, বানায় বাজারে হাটের দিনে বিক্রি করতো। এরপরে এরকম মানে দোকান নিয়েছে। 30 বছর হয়েছে এরকম মিষ্টি বানায়। তো আপনার প্রতিদিন কেমন মিষ্টি বিক্রি হয়, কত কেজি হতে পারে? আসলে আমরা সামনে বিক্রি করি, আমাদের স্টক হিসাব আছে, ওনারাই বলতে পারবে। আপনারা বলতে পারবে, আপনার ধারণা নাই এরপরেও যে আমরা আসলে ওটা বিক্রি হয় কোন টাইমে বেশি? ছুটির দিনগুলো 200। ছুটি মানে এমনি শুক্রবার এরকম ছুটি নাকি এরকম বাৎসরিক ছুটি? শুক্রবার যেগুলো আছে এগুলো সাধারণ মোটামুটি হয়। তাছাড়া এমনিতে যে ঈদ আছে, উৎসব আছে, ঈদ উৎসবের মধ্যে বেশি হয়। আপনারা কেউ তাহলে বলতে পারতেছেন না যে কত কেজির মতো পার ডেতে বিক্রি হয়, বা কত কেজি দুধ লাগে, এরকম আপনাদের আইডিয়া নেই? এগুলো আলাদা হিসাব, চার্জার সেকশন আলাদা আলাদা সেকশন ওনাদের, মানে এরকম কাউরে পাইতাছি না আমরা যে বলতে পারবে এখানে যে কত কেজি। তবে এখানে প্রচুর পরিমাণ বিক্রি হয়। আমরা আসার পরে দেখছি মানুষ খায়, যেরকম কিনা নেয় ওইরকম এরা গরম গরম মিষ্টি আয়না খেলে এখানে রাখে আর বিক্রি হচ্ছে আর কি। এই আর এখানে বৈশাখ খাওয়া যায়। এই যে দুই ভাই কিন্তু দুইজনে আধা কেজি মিষ্টি নিচে, একটা মিষ্টি এখন আছে। তো মিষ্টিটা কেমন? মিষ্টির স্বাদ অনেক ভালো। আপনার কি এর আগে খাওয়া হয়েছে নাকি আজকে খাওয়া? এর আগে খাওয়া হয়েছে আমার। এর আগে খাওয়া হয়েছে? আপনারও খাওয়া হয়েছে এর আগে? হ্যাঁ, মিষ্টি এর আগে খাইছি, অনেক ভালো লাগছে, যার কারণে মিষ্টির টানে কালিহাতি থেকে চলে আসছি। কালিহাতি?
মানে এই যাতে কত কিলোমিটার হইতে পারে? কালিহাতি এই জায়গা থেকে মোটামুটি 20 কিলোমিটার হবে। 20 কিলোমিটার। আমরা ওই রকম 20-25 কিলোমিটার দূরে থেকে আসছি। এক আইটেমের মিষ্টি এখানে বিক্রি করে। এবং আপনার কি টাঙ্গাইলের চমচম খাওয়া হয়েছে? টাঙ্গাইলের চমচম এটা আর ওটার মধ্যে যদি কম্পেয়ার করেন অনেক পার্থক্য, অনেক পার্থক্য। কোনটা বেশি ভালো? সিদ্দিকের মিষ্টিটাই বেশি ভালো। এটা ভালো? এটা ভালো। এইটা। আচ্ছা আপনার কাছে? এটাই এই মিষ্টিটাই বেশি ভালো লাগে টাঙ্গাইলের চমচমের থেকে? জি এটাই। আচ্ছা দেখা যাক আর কি, আমরাও খাওয়া দেখি। ধন্যবাদ ভাই। এইখানে মানে প্রচুর দূরের থেকে কিন্তু মানুষ আসে এবং আসার পরে কিন্তু মানে মিষ্টি কিনে নিয়ে যায় এবং এখানে বসে অনেকেই খায়। এবং যতটুকু দেখলাম যে এক আইটেমের মিষ্টি এখানে সাদা যে চমচমটা, আর আমরা পুরা বাড়িতে বা টাঙ্গাইলের মেন যে চমচম আমরা জানি সেটা কিন্তু লাল টাইপের। এখানে সাদা চমচম বিক্রি হচ্ছে এবং মানুষ কিন্তু মোটামুটি অনেক আগ্রহ নিয়ে আসছে খেতে এবং সবার কাছে মোটামুটি যতটুকু সম্ভব ভালোই লাগে আর কি মিষ্টিটা। আমরাও খেয়ে দেখবো। তো আর এছাড়া আছে দই। এই হচ্ছে এখানে আধা কেজি মিষ্টি 7-8 পিসের মতো আছে। বিসমিল্লাহ। অনেক মজা। আর এই মিষ্টিটা কিন্তু একদম এই যে একটু ক্লোজ দেখাইলে বোঝা যাবে ছানা যে একদম ভেঙে যাচ্ছে এবং দুধের মানে ছানার যে মানে চরের যে স্মেলটা অনেক ভালো একটা স্মেল আসতেছে ওইটা। আসলে অনেক মজা। টাঙ্গাইলের চমচমটার সাথে কম্পেয়ার আমি ফুলফিল করবো না, তবে দুইটা মানে যারা কম মিষ্টি পছন্দ করে আর কি, মিষ্টির পরিমাণটা কম পছন্দ করে তাদের কাছে এটা বেশি ভালো লাগে। টাঙ্গাইলের চমচমটা হয়েছে আরো বেশি মিষ্টি, কড়া মিষ্টি না, আর এটা একটু মিষ্টির পরিমাণ কম। আর এটার ছানার যে স্মেলটা বা ছানার যে টেস্টটা এটার মধ্যে একটু বেশি পাওয়া যেত। তো এখানে আবার দই বিক্রি করে প্লেট, ওটা হচ্ছে 90 টাকা প্লেট। আমরা 1 কেজির একটা দই নিব। তো এখানে দই হচ্ছে, এটা হচ্ছে 1 কেজি দই 350 টাকা। তো আমরা 1 কেজি নিলাম একদম। কাইটা নেই দইটা খাওয়ার, মানে কাইটা কিন্তু দই খাওয়ার মজাই আলাদা। দইটা কেমন এটা দেখি। দইটাও অনেক মজা। আমার খাওয়া সবচেয়ে বেস্ট দইয়ের মধ্যে একটা এটা, কারণ এরকম টেস্টের দই খুব কম পাওয়া যায়। দইটা একটু মিষ্টি টাইপের দই, উপরে শটটা আছে, যে শটটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ জ্বালানো হয়েছে দুধ। আর মিষ্টির মানে পরিমাণটাও মানে ঠিক আছে। আবার হচ্ছে অনেক দই কিন্তু আছে যে একটু পাতলা টাইপের, পাতলা হয়ে যায়, এটা কিন্তু ওইরকম না, ঘন। এটা হচ্ছে ক্ষীরমোহন, অনেকটা রসমালাইয়ের মতো, মানে ঝোল আছে। এটা হচ্ছে ওনাদের নতুন আইটেম, বললো আমাদের টেস্ট করতে। আমরা দেখি, আমরা জানতাম না, আমরা মনে করতাম এই 2 আইটেমের মিষ্টি আছে, চমচম আর দই আছে, এটাই জানতাম। তো এটা লাস্টে ট্রাই করে দেখি কেমন লাগে। এটাও মজা, কিন্তু একটু গরম গরম এখন, মানে মাত্র মনে হয় বানাইছে এরকম। ঠান্ডা হইলে এটা মজা লাগবে। তো এই মিষ্টিটা এইখানের বেস্ট মিষ্টি বলা লাগবে। আর দইটাও অনেক মজা। ক্ষীরমোহন যেহেতু গরম গরম খাইলাম, এর টেস্টটা আমি এখন পর্যন্ত মানে এই দুইটার সাথে কম্পেয়ার করলে আমার কাছে এটাই বেশি ভালো লাগবে। তো সিদ্দিক সুইটস এর মানে
আসলে অনেক নাম শুনছিলাম এবং আইসে আমি হতাশ হইনি অন্ততপক্ষে, আমার কাছে ভালোই লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।